রাত যত গভীর হয় এই কবরস্থানে ততই নড়ে ওঠে মৃত অতীত। যারা ফিরে আসার কথা নয় তারাই ফিরে আসে বারে বারে। দুই বন্ধু, সমর ও রাকিব। সমর 19 বয়সী এক সাহসী ছেলে। কবরস্থানের রহস্য নিয়ে গবেষণা করাই তার কাজ। আর একজন রাকিব, 21 বছর বয়স তার। সে সমরের ভালো বন্ধু ও একজন ডকুমেন্টারি শুটার। আর একটু সন্দেহপ্রবণ। সে ভৌতিক অলৌকিক জিনিস তেমন একটা বিশ্বাস করে না, তাই সে ক্যামেরা নিয়ে সেসব দৃশ্য ক্যাপচার করতে চায়। জানিস, লোকজন বলছে রাতে নাকি এই কবরগুলো নড়ে ওঠে। তুই নিশ্চিত তো এটা আমাদের ভালো আইডিয়া? আমি প্রমাণ চাই, গল্প নয়। আজ রাতে ফুটেজ না নিলে সত্যটা উঠবে না। কবরস্থানের প্রবেশদ্বারে একটি কাঠের বোর্ডে লেখা, রাতে প্রবেশ নিষেধ, জীবিতরা সতর্ক থাকো। সেই লেখাটা রাকিব পড়ে হাসতে হাসতে বলে, এটি তো ভৌতিক সিনেমার সেট মনে হচ্ছে। চল, এখানে আর অত কথা না বাড়িয়ে ভেতরে চল তো। সমর, তুই কি ভয় পাচ্ছিস? না, মানে তোর কথা শুনে মনে হচ্ছে তুই ভয় পাচ্ছিস। কি যে বলিস, মানে ভয় পেলে আর গবেষণা করতে কবরস্থানে আসতাম। আর দেরি না করে চলতো ভেতরে। দুজন কবরস্থানের ভেতরে ঢোকে। হঠাৎ দরজা বাতাসে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তারা দুজন যখন কবরস্থানে হাঁটছিল, হঠাৎ করে একটি কবরের পাশ থেকে একটি শব্দ ভেসে এলো। রাকিব, একটা শব্দ শুনলি? কই, কিছুই তো শুনলাম না। এটা এটা কি পার হলো আমাদের সামনে দিয়ে? কিছু দেখতে পেলি তুই? আমি আমি ছায়ার মতো কিছু একটা দেখলাম, কিন্তু বুঝতে পারছি না ওটা কি। কে ওইখানে? কে ওখানে? কে আছে ও? সমর এ কথা বলতেই হঠাৎ এক বৃদ্ধ তাদের সামনে চলে আসে। তার চোখ ফাঁকা, কোনো সাদা অংশ নেই, পুরো কালো চোখ। কে আপনি? এত রাতে এখানে কি করছেন? আমি এ প্রশ্ন তো আমার করা উচিত। তোরা কে? এত রাতে তোরা এখানে কি করছিস? না, মানে আমরা কবরস্থান নিয়ে আর ভৌতিক অলৌকিক জিনিস নিয়ে গবেষণা করি, তাই আমরা এখানে এসেছি। কিন্তু আপনি এত রাতে এখানে কি করছেন? এটাই তো আমার বাড়ি। আমি এখানেই থাকি। এই কবরস্থান আমার ঘর। আমি এই কবরস্থানের পাহারাদার। এই কবরস্থানে যত কবর দেখতে পাচ্ছিস তারা আমার জন্যই শান্ত হয়ে শুয়ে আছে। আমি যতক্ষণ পাহারা দেব তারা কেউ বাইরে আসবে না। কি সব বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? যদি বাঁচতে চাস চলে যা এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যা। চলে যা বললেই তো আমরা যাচ্ছি না। আমরা এখানে ভৌতিক অলৌকিক ঘটনা দেখতে ও গবেষণা করতে এসেছি, আর সেগুলো গবেষণা করেই যাব। যা দেখার না তা দেখার চেষ্টা করো না। যাদের দেহ মাটির নিচে তারা ঘুমিয়ে আছে। তাদের ঘুম ভাঙলে তারা ক্ষুধার্ত থাকে। তাড়াতাড়ি বেরিয়ে যায় এখান থেকে। কেন, এখানে কি এমন হয় একটু বলবেন? যে প্রশ্ন করবে সে আর বাঁচবে না, বাঁচবে না। এই বলে বুড়োটি বাতাসে মিলিয়ে যায়, যেন মানুষ
ছিলই না। এ ভাই, বুড়োটা কোথায় গেল? আমিও কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। সে সে কি আদেও মানুষ ছিল? দোস্ত, ওইখান থেকে একটা শব্দ একটা একটা শব্দ পাচ্ছিস? সেটা কি কোনো জীবজন্তু হতে পারে? দোস্ত, এটা 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 কোনো প্রাণী মনে হচ্ছে না। চল চল একটু এগিয়ে গিয়ে দেখি, চল। তারা কবরের কাছে যেতেই শব্দ বন্ধ হয়ে যায়। হঠাৎ ভেতর থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে আসে। তার কোনো মুখ নেই, চোখগুলো যেন আগুনের মতন জ্বলছে। দৌড়া দৌড়া সমর, সমর দৌড়া! দুজন দৌড়তে থাকে কবরের মাঝখান দিয়ে। দেখা যায় একটা নয়, তিনটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তারা ধীরে ধীরে যেন তাদের দিকে আসছে। ভাই ভাই, তারা তো আমাদের দিকেই আসছে। কি হবে? রাকিব, আর দেরি করা যাবে না। এই কবরস্থান থেকে বের হই, চল, দৌড়া, তাড়াতাড়ি কর, দৌড়া। কবরস্থানে দৌড়তে থাকে, কিন্তু কিছুতেই তারা বেরোনোর পথ খুঁজে পাচ্ছে না। তারা যেখান থেকে দৌড়াচ্ছিল আবার সেখানে এসেই দাঁড়িয়ে পড়ছিল। তারা যেন এই কবরস্থানে ফেসে গেছে। সমর, এই আমাদের সাথে কি হচ্ছে? আমরা যেখান থেকে দৌড়চ্ছিলাম সেখানে এসেই আবার দাঁড়িয়ে পড়লাম যে। আমরা কি এখান থেকে বেরোতে পারবো? আমি আমি কিছুই বুঝতে পারছি না। রাকিব, দৌড়ো দৌড়ো রাকিব। এই কবরস্থানের চারিদিক থেকে সেই ছায়ামূর্তিদের কণ্ঠ তাদের কানে বেজে আসছে। জীবিত দেহ খুব উষ্ণ, জীবিত দেহ খুব উষ্ণ। সমর, কিছু একটা কর, তারা তো আমাদের দিকেই আসছে। আমি আমি কিছুই বুঝতে পারছি না। রাকিব, দৌড়ো দৌড়ো রাকিব। আবারও সেই জায়গায় চলে এলাম ভাই। কি করবো রাকিব, কিছু বুঝতে পারছি না যে কি করে এখান থেকে বেরোবো আমরা, বল। শোন শোন সমর, শোন, তুই আমার হাত ধর, আমরা বের হবো এখনই, চল। এখানে যে আছে কেউ বের হয় না, কবরে শেষ। হঠাৎ সেই বুড়ো তাদের সামনে কোথা থেকে যেন চলে এলো। তোদের বলেছিলাম এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। শুনিসনি আমার কথা তোরা? আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদের সাহায্য করুন। দয়া করে আমাদের এখান থেকে বের হতে সাহায্য করুন। আমার পেছন পেছন আয়, কিন্তু সাবধান, পিছন ফিরে তাকাবি না কখনো। সমর ও রাকিব বুড়োর পেছন পেছন গেট পর্যন্ত চলে আসে। গেট নিজে থেকেই খুলে যায়। তারা দুইজন ছুটে সেই গেটের বাইরে গিয়ে দাঁড়া হয়। আবার গেটটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। বাইরে আসতেই সব নিস্তব্ধ। সমর হাঁপাতে হাঁপাতে বলে, বৃদ্ধ লোকটা কোথায় গেল, কোথায় গেল? সমর, ওই লোকটা আদেও কি মানুষ ছিল? সেই কবরস্থানের ভেতর থেকে আবারও ফিসফিস আওয়াজ তাদের কানে আসছে। জীবিত দেহ খুব উষ্ণ,